আমাদের পুরো বিশ্বের মধ্যে সবথেকে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক। ইলন মাস্কের একটি ইন্টারভিউতে উনি একবার বলেছিলেন যে আমি নিজের জীবনের 10 বছরের লক্ষ্য কি হবে সেটাকে প্রথমে একটা পেপারে লিখি, অ্যান্ড দেন সেই 10 বছরের লক্ষ্যকে কি করে 1 বছরের মধ্যে প্রাপ্তি করা যায় সেই বিষয়ে পরিকল্পনা তৈরি করি এবং সেই ধরনের কার্য করতে থাকি। তো দেখুন, যারা বিলিয়নার, যারা খুব হাই লেভেলের কিছু না কিছু কাজ করছে, তাদের মাইন্ডসেট কীরকম, তারা তাদের সময়ের 1% অপচয় করতে চাইছে না। আর আমরা আমাদের সময়ের মেজরিটি অফ পার্সেন্টেজ নষ্ট করছি শুধুমাত্র এই ফেসবুকের রিল স্ক্রল, ইনস্টাগ্রামের রিল স্ক্রল, ইউটিউবের রিল স্ক্রল, এইসব করতে করতে। আমি বলছি না যে এগুলোও করবার কোনো মানে হয় না, কারণ এগুলো থেকেও কিছু স্পেসিফিক নলেজ আসে, কিন্তু আপনারা যে কাজটায় এই ফোনটাকে ইউজ করছেন সেখানে নলেজ 1% আসলে 99% আপনাদের ক্ষতি হচ্ছে। সুতরাং এআই আপনাদেরকে তো সেই সব ইনফরমেশনসগুলোই আপনাদেরকে দিচ্ছে না যেগুলো কোথাও না কোথাও আপনাদেরকে উচ্চ স্থানে নিয়ে যায় বা কোথাও না কোথাও অধম স্থানে নিয়ে যায়। অর্থাৎ তার মানেটা এটা যে ব্যক্তি ভালো ভালো কন্টেন্ট পছন্দ করে তার কাছে এআই ভালো ভালো কন্টেন্ট দেয়, আর যে ব্যক্তি আজে বাজে কন্টেন্ট পছন্দ করে, মানে বিভিন্ন ধরনের কমেডি হয়ে গেল, বিভিন্ন ধরনের বিষয় হয়ে গেল, এই সব ধরনের বিষয়গুলোকে যারা দেখে তাদের কাছে সেগুলো চলে আসে। তো সব থেকে বড় বিষয় হচ্ছে কি, তো আমাদের তো সর্বদা এই ফোনটাকে নিয়ে আর ভালো কন্টেন্ট দেখতে ভালো লাগে না, আমাদের এই ফোনটাকে নিয়ে মাঝে মাঝে ভালো ভালো কন্টেন্ট দেখতে ইচ্ছা করে। যেমন আমার এই কন্টেন্টটা এখন আপনি বসে দেখছেন, সর্বদা কি দেখবেন? মোটেও নয়। পরবর্তীকালে দেখবেন হিন্দি সিনেমার কোনো একটা শর্টস চলে এলো, রিলস চলে এলো, শাহরুখ খানের কোনো একটা রিলস চলে এলো, ঋত্বিক রোশনের কোনো একটা রিলস চলে এলো, সেই সবগুলো বসে বসে দেখবেন। আর মাইন্ড যখন সেদিকে চলে যাবে তখন আজে বাজে জিনিসগুলো দেখতে আরো বেশি ইচ্ছা করবে, তার সঙ্গে সংলগ্ন, এবং আস্তে 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 আরও নিচে তার দিকে এগোবে। তো এগুলোই কিন্তু হয়ে থাকে, আর আমরা এই সবের মোহজালেই ফেঁসে থাকি। তার একটাই মাত্র কারণ, আমাদের কাছে কোনো বিশেষ আদর্শ নেই, জীবনের কোনো আদর্শ নেই, গোলস নেই, এবং আমরা আদর্শ তৈরি করলেও দুপা এগিয়ে তারপর দুম করে পড়ে যাই। সব থেকে বড় কথা, এই জগতে সেই উচ্চস্থানে যেতে পারে যার দম আছে, যার হিম্মত আছে। একটা হিন্দিতে একটা প্রবাদ আছে, হার और जीत आपकी सोच पर निर्भर करता है। अगर मान लो तो हार होगी, लेकिन अगर ठान लो तो जीत होगी ही होगी। মানে এই হার আর জিত আমাদের চিন্তার উপর নির্ভর করে। আমাদের কাছে আজকে কি আছে, বা আমরা যদি হেরে যাই, আমরা যদি নিজেদেরকে একবার হেরেও বলে মনে করে নিই, তাহলে আমরা হেরে যাব। কিন্তু আমরা যদি একবার নিশ্চয় করে নিই যে আমরা জিতবো, তো আমরা জিতবো। আমাদের মেন্টালিটিটা এক প্রকারের জয়ের মেন্টালিটি রাখবার দরকার আছে, যে আমরা বিজয়ী হব, অ্যাটলিস্ট বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করব, যদি হারিও বীরের মতো হারবো। এই ভাবধারাকে রাখবার প্রয়োজনীয়তা আছে, যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কোথাও না কোথাও শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন যে যেখানে কিনা সুখ দুঃখ মান অপমান জয় পরাজয়কে সমান জ্ঞান করে যুদ্ধ করো, অর্জুনকে অ্যাডভাইসেস দিচ্ছেন। মানে আমাদের জীবনের যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু সেমই, আমাদেরকে উচিত সুখ দুঃখ মান অপমান এবং জয় পরাজয় কি হবে না হবে, সিদ্ধি অসিদ্ধিতে সমজ্ঞান করে যুদ্ধ করা, জীবনে বাঁচা। তো সুতরাং এইগুলো খুবই প্রয়োজনীয়তা আছে। আমরা যদি আজ বড় কিছু করতে চাই, অবশ্যই আমাদের আদর্শটাকে আগে আমাদেরকে চিন্তা করতে হবে, কত দূর আমরা এগোতে পারি। আমরা তো ভাবতেই পারি না, আমাদের মাইন্ডটা এত ব্লক হয়ে আছে। এই যারা যারা ভিডিও দেখছেন তাদের ভেতর থেকে বলছি, মেজরিটি অফ পার্সেন্টেজ এই চিন্তাটা করছে যে কোনো মতে যদি 40-42 হাজার টাকা মাস গেলে চলে আসে তাহলে ভালো হয়। এটা জীবনের লক্ষ্য হতে পারে না। জীবনের লক্ষ্য আরো মহৎ হওয়া উচিত, জীবনের লক্ষ্য মহৎ হওয়া উচিত। তার মানে আমি এটা বলছি না 1 লাখ 1.5 লাখ 2 লাখ এসবের গল্প দিচ্ছি না। আমি শুধু এইটুকুই বলতে চাইছি, শুধুমাত্র নিজের জীবনকে সারভাইভ করাটাই নিজের জীবনের সব থেকে বড় লক্ষ্য নয়। সারভাইভ করা তো কুকুর বেড়ালেরাও চায়। কুকুর বেড়ালেরাও নিত্য সকালবেলায় উঠে খাবারের পেছনে দৌড়োয়, আমরাও খাবারের জন্য কাজের পেছনেই দৌড়োই, চাকরির পেছনেই দৌড়তে যাই, ব্যবসার পেছনেই দৌড়তে যাই, যাই কি না? কিন্তু অর্থ দিয়ে কি জীবনের আদর্শকে মাপা যায়? জীবনের আদর্শ কি অর্থ উপার্জনের পরেই শেষ হয়ে যায়? তো তাহলে 60 বছর বয়সের পরে যখন আমাদের রিটায়ারমেন্ট আসে তখন কি আমাদের সমস্ত জীবনের আদর্শ শেষ? যদি তাই হতো তাহলে তো আমাদের মৃত্যু হয়ে যেত। সৃষ্টির নিয়মচক্র অনুসারে হয় না কেন? জীবনের আরো কিছু আদর্শ পড়ে আছে, সেটাকে দেখবার প্রয়োজনীয়তা আছে। সমাজের প্রতি একটা কর্তব্য আছে, জীবনের প্রতি একটা আদর্শ আছে, এই সব কিছুকে দেখবার দরকার আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আইসিএস এক্সাম ক্র্যাক করলেন, উনি বুঝলেন যে আমার নিজের জীবনের আদর্শ মানে মোটামুটি খাদ্যের আবশ্যক যতটুকু নিয়ে ততটুকুনি করার মতো ক্ষমতা হয়ে গেছে, আমার পাওয়ার এসে গেছে।
কিন্তু শুধু নিজেকে দেখলেই তো হবে না স্বার্থপরের মতো, এবার সমাজকে দেখতে হবে। তো সমাজের প্রতি যে কর্তব্য, তখন উনি সেটা দেখলেন, কি করলেন, হয়ে গেলেন বিদ্রোহী, হয়ে গেলেন রেবেল, আমাদের দেশের জন্য লড়তে শুরু করলেন। এই হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি আমাদেরকে কোথাও না কোথাও শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকের প্রতি যে কর্তব্য আছে, নিজের দেশের প্রতি, নিজের জন্মভূমির প্রতি, নিজের সমাজের প্রতি যে কর্তব্য আছে, সেটাকেও পালন করবার প্রয়োজনীয়তা আছে। আপনার কাছে কি এমন পটেনশিয়াল আছে যেটা দিয়ে আপনি এই সমাজের কোথাও না কোথাও হিত করতে পারেন? দেখুন, আমি আমার নিজের সমাজকে হিত করবার জন্য এইসব ধরনের ভিডিওগুলো বানাচ্ছি। কোথাও না কোথাও যদি বাচ্চা বাচ্চা ছেলেরাও এইসব ধরনের ভিডিওগুলো দেখে, কোথাও না কোথাও তাদের ভেতরে একটু হলেও আদর্শ জাগবে। আমার কাছে যতটুকুনি আছে আমি ততটুকুনি করি, আপনার কাছে যতটুকুনি আছে আপনি ততটুকুনি করুন, আপনার কাছে যা সামর্থ্য আছে। ভগবান রামের যখন সেতু বন্ধন হচ্ছিল, তখন বড় বড় মানরেরা 35 কেজি, 40 কেজি, 100 কেজি পাথরগুলোকে নিয়ে চাগিয়ে চাগিয়ে নিয়ে এসে জলে ফেলছিল। অন্যদিকে ছোট ছোট কাঠবেড়ালি যারা ছিল, তারাও একটু একটু নুড়ি কাঁকড় নিয়ে এসে ফেলছিল। যার যেরকম ক্ষমতা সে সেরকম করবে। উত্তম আদর্শ হওয়ার দরকার আছে, এইটুকুই, তবেই জীবন সার্থক কিন্তু। তো সুতরাং আগে আপনি নিজের আদর্শকে তৈরি করুন। দ্বিতীয়, তারপর সেই আদর্শকে কত তাড়াতাড়ি প্রাপ্তি করা যায় সেই বিষয়ে মনোযোগ দিন, সময়টাকে অপচয় করবেন না। তৃতীয়, আপনি আপনার জীবনের আদর্শ তো বানিয়ে ফেললেন এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অগ্রসরও হলেন, কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনার আদর্শকে থামিয়ে দেবেন না। এরপর আপনার সামাজিক আদর্শ শুরু হবে। মানে নিজেদের জীবনকে উচ্চ স্থানে প্রতিষ্ঠিত করবার পরে, ব্যবসার মাধ্যমে হোক, চাকরির মাধ্যমে হোক, বা যে কোনো প্রফেশনের মাধ্যমে হোক, নিজের জীবনকে যখন আপনি স্টেবল করে ফেললেন, তখনই আপনার আদর্শ কিন্তু থেমে গেল না। তখন আপনার থাকবে সামাজিক আদর্শ। তখন এই সমাজকে তুলে ধরবার জন্য আপনার কাছে যে পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়ালকে ইউজ করুন। অ্যান্ড তারপরে আধ্যাত্মিক আদর্শের প্রতি অগ্রসর হন, যেটা আপনার জীবনের চরম আদর্শ। এবং সেই আদর্শ প্রাপ্তির পরে আপনার জীবনের সম্পূর্ণ সার্থকতা আসবে। আর সেই সার্থকতার জন্যই আপনাকে আপাতত পক্ষে এই 3টে স্টেজে আপনাকে উঠতে হবে ছোট থেকে, তারপরেই আপনি সেখানে গিয়ে উঠবেন। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।